বাঙালির 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই তো পিঠে পুলি, এটা তো একটা মানে সবার একটা ইমোশান বলতে পারো। শীতকাল মানেই পিঠে। শুধু যে পৌষ পার্বণ মানেই পৌষ মাসেই মানুষ পিঠে বানায় তা একদমই নয়। শীতকাল পড়লেই মানুষ কিন্তু পিঠে খেতে শুরু করে দেয়। তো যেহেতু মকর সংক্রান্তি, আমার শ্বশুরবাড়িতে মকর সংক্রান্তির আগের দিনেই পিঠের নিয়ম। তো ওই কারণে ঘরে কেউ যতই না থাকুক, নিজেকে তো অন্তত নিয়ম রক্ষাটুকুনিও করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে না, অল্প পিঠেটা বানিয়েই নিই। আর নতুন করে রেসিপি শেয়ার করার কিছু নেই, যদিও এটা সবাই জানো। তবে আমি ভালোবেসে যেহেতু ভিডিওটা করি আর তোমাদেরকে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে পার্সোনালি, তো ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো মোটামুটি 300-350 গ্রাম চালের গুঁড়ি, মানে সেদ্ধ চালের গুঁড়ি, আমি একটু গরম জলের মধ্যে নুন দিয়ে তো চালের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। তো দিয়ে এখানে দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ গরমটা তো মাখা পসিবল নয়। একটু ঠান্ডা হলে তারপরে ওটা ভালো করে মেখে ডো করব। তো এখানে দেখো পুরটা, যেটা দুধ পুলিটাতে পুর আমি দেব, তো সেই পুরটা নারকেলও দেওয়া যায়। তো নারকেল একা হাতে কুড়িয়ে একা হাতে এত কিছু করা পসিবল নয় বলে আমি ওই জন্য খোয়াটার মধ্যে একটু চিনি মিক্সড করে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো দেখো খোয়াটাও আমার এখানে হয়ে গেছে। আর ওই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওটা ভালো করে মেখে নিয়েছিলাম। মাঝখানে সেটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে মেখে তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখানে যেরকম আটার ময়দা যেরকম লেচি করে, মানে ডো করে নেয়, তো সেরকমই আমি করে নিচ্ছি। আর যেমন একদম আমরা মটরশুঁটির কচুরি বা যে কোনো পুর ভরা যে কোনো জিনিস যেটা মানে আমরা করি, যেরকম পুর ভরি অল্প বাটির মতো করে নিয়ে, তো সেরকমই করে নিয়ে এখানে দেখো খোয়ার পুরটা আমি ভরে নিচ্ছি। এবারে যার যেরকম ইচ্ছা সে সেরকম আকার দেবে। অনেকে অনেক রকমভাবে বানাতে পছন্দ করে, তো আমি এইভাবেই করি, এটা আমি পারি। আমি যেটা পারি আমি সেরকমই করি। তো দেখো এরকমভাবে প্রত্যেকটা করে নেব। সব কটা দেখানো পসিবল নয় এইটুকুনি ভিডিওর মধ্যে, ওই জন্য 2-3টেই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাদবাকিগুলো আমি করে রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে পুরো সব কটা রেডি হয়ে গেছে। আর কিছু আমি চুষি আকারে কেটে নিয়েছিলাম, কারণ ওই পায়েসটা যেটা হবে সেটার মধ্যে যদি চুষিগুলো দেওয়া হয় তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, ভালো লাগে বেশ খেতে। তো এখানে আমি 1.5 লিটার মতো আমুল গোল্ড ওই প্যাকেটের যে গাঢ় দুধটা পাওয়া যায় তো সেইটাই নিয়েছিলাম, সেটাই আমি এখানে ইউজ করছি। 1.5 লিটারের সাথে আমি একটু জল মেশাবো, যেহেতু দুধটা খুবই মানে পুরু, অনেকটাই মোটা। আর সাথে এখানে দুধটা আমি একটু ফুটে গেলেই এইখানে দেখো মোটামুটি 4-5টা মতো এলাচ আমি এখানে দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। দুধটা ফুটতেই না ওই পিঠেগুলো দিয়ে দিতে হবে। অনেকেই বলে, মানে আমি আমার চেনা পরিচিতের মধ্যে অনেকের কাছে শুনেছি যে দুধ পুলি নাকি খুব শক্ত হয়ে যায়। একদমই শক্ত হবে না যদি এরকম সব কিছু নিয়ম মেনে প্রসেস অনুযায়ী করা হয়। মানে এই যে দুধটা যে ফুটছে, এই ফোটার টাইমেই কিন্তু পিঠেগুলোকে দিতে হবে। আর অবশ্যই যে কোনো সেদ্ধ পিঠে হোক বা দুধ পুলি যাই হোক, ব্যাপার একই, এটা দুধে দেওয়া হয়, সেদ্ধ পিঠেটা ভাপানো হয়, নাহলে ব্যাপার মানে গড়ার নিয়মটা একই। তো সেদ্ধ চালের হলে পরে সব থেকে বেশি ভালো হয়। তো এখানে দেখো দুধটা ফুটতে আমি প্রত্যেকটা পিঠে কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে পরে আমি আরও বেশ কিছুক্ষণ মানে ফোটাবো, যাতে পুরো পিঠেগুলো সব সেদ্ধ হয়ে যায়। তো আর সাথে আমি একটু কাজু কিশমিশ অ্যাড করব। কাজু কিশমিশ অ্যাড করলে কি হয়, এক্সট্রা স্বাদ বেড়ে যায়, মানে যেমন নর্মালি আমরা পায়েস করি সেরকমই। আর আমি না একটু রসিয়ে রান্না করতেই ভালোবাসি, অনেক রকম জিনিসপত্র দিয়ে। আর হ্যাঁ, ওই যে খোয়ার পুরটা করেছিলাম, ওই খোয়ার পুরটা আমার একটু বেঁচে গেছিলো, দিয়ে ওই জন্য ওটাও আমি এই পায়েসের সাথে অ্যাড করে দিয়েছিলাম, মানে দুধের সাথে। আর সাথে দিয়েছিলাম নামাবার আগে 1 চামচ মতো, ওই 1-1.5 চামচ মতো ঘি। আমি ঘিটা না পায়েসে আমি অ্যাড করি, মানে এটা আমার মাস্ট, আমি করি, আমার ফ্লেভারটা খুব ভালো লাগে আর স্বাদটাই একটু অন্যরকম হয়। তো দেখো নামাবার ঠিক কিছুক্ষণ আগে আমি গুড়টা দিলাম। পাটালি গুড়ের সাথে আমি কিছুটা ঝোলা গুঁড়ো অ্যাড করেছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে। তো এই গিয়ে দাঁড়িয়েছে আমার দুধ পুলি। তোমরা কি কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি।